নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি শিমের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মশলা ছাড়া কম উপকরণ দিয়ে শিম ভাজা। এর জন্য লাগছে লবণ, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, 3টে টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি শিম, একটা শিমকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর দুপাশের যেই পাতলা অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে শিম ভাজা তৈরি করি। শিম ভাজা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 5 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। 10-15 সেকেন্ড জিরের সাথে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর লাগছে লবণ, হলুদ। টমেটো লঙ্কার সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেব। টমেটো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে এভাবে একটু ম্যাশ করে দেব। আর দিয়ে দেব শিম। টমেটোর সাথে শিম বেশ ভালো করে মিক্স করে দেব। দু 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর ঢেকে দেব শিম সেদ্ধ হওয়া পর্যন্ত। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, টমেটো ও শিম থেকে যেই জলটা বেরোবে তাতেই শিম সুসিদ্ধ হয়ে যাবে। এতে আলাদা করে আর কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই। এভাবে মাঝে মধ্যে 1-2 বার নাড়াচাড়া করে দেব আর ঢেকে দেব। শিম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা শিমের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। যদি আপনাদের ধনেপাতা দিতে আপত্তি থাকে, এর পরিবর্তে আপনারা খুবই সামান্য পরিমাণে 1/2 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। মশলা ছাড়া কম উপকরণ দিয়ে শিম ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন যখন আমি
নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।